গ্রামের জল নিকাশি বের করতে না দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ এলাকার কিছু ব্যক্তি জল নিকাশির উপর বেআইনিভাবে দখল করে রেখেছে। এদিন পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দুপক্ষকে নিয়ে আলোচনায় বসার আশ্বাস প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের নোনা কৌড়া গ্রামে জল নিকাশি দিয়ে জল বের করতে না দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। আমাদের নিচের এলাকায় আছি, ওরা জোর করে জল কাটার জন্য আজকে 8 দিন ধরে আমাকে হ্যাকেল করছে। পুলিশ কখনো তোমার ওটা দেশের আইন নিয়ে কখনো লোক জমায়েত করে এইরকমভাবে চলে। আমরা নিরীহ বলে আমাদেরকে উপরে জোর জবরদস্তি, সেদিনকেও পুলিশ এসেছিলো, আজকেও এসছে। ওনারা ডেকে গেছেন, কালকে 12টার সময় আমাদের নিয়ে বসবেন। আমরা কি করব? এক নিচু এলাকায় আমরা আছি, জল উঠলে আমরা কি করব? গ্রামবাসীদের অভিযোগ, নৌড়া কৌড়া গ্রামে দীর্ঘদিনের থাকার জল নিকাশি দখল করে রেখেছে ওই গ্রামেরই কয়েকজন ব্যক্তি, যার ফলে সমস্যায় পড়ছে গ্রামবাসীরা। কিছু এখানে একটা পুকুর, যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য পুকুর ডুবে গেছে। ডুবে যাওয়ার জন্য পুকুরের জল যে রাস্তা দিয়ে পাস হতো, তো সেই রাস্তা যিনি বিলং করছেন, যার অংশে আসছে এই রাস্তা, উনি ওখান দিয়ে জল দিয়ে যেতে দিচ্ছেন না। তো জল না যেতে দেওয়ার জন্য এত সব সমস্যা, এবং পুকুর ভরে যাওয়ার জন্য পাশাপাশি যে পরিবারগুলো, ওই পরিবারগুলো যে শুধু অসুবিধা হচ্ছে শুধু তাই নয়, এবং আশেপাশে জল জমে যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছে, যেগুলো আমাদের গ্রামেতে আগে ছিল না। এখন নতুন নতুন আমাদের গ্রামেতে 2-3টে কেস সামনে এসছে। অতিবৃষ্টিতে জল উঠতে শুরু করেছে বসত বাড়িতে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আজ গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। গ্রামবাসীরা পুলিশের গাড়ির সামনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ চলে সেই বিক্ষোভ। পরে পুলিশ উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসায় এবং আশ্বাস দেওয়াতে উঠে যায় বিক্ষোভ।